আসলে ব্যাটারি ফুলে গেলে আপনাদের কি করণীয় আছে? অনেক সময় অনেক ভাইরা এমন আছেন যারা নাকি যে মোবাইলটা কিভাবে খুলতে হয় তা না জেনে উল্টাপাল্টা অনেক সময় মোবাইলের অনেক ক্ষতি করে ফেলেন। অনেক ডিভাইস আছে বর্তমানে যেগুলো আপনি জানেন যে আপনারা ইচ্ছা করলে কিন্তু খুলতে পারবেন না। যেমন একটু আগে আমার কাছে এক ভাই আসছিল রেডমি S2 নিয়ে, যেটার হচ্ছে ব্যাটারিটা হঠাৎ করে ফুলে যায়, যার কারণে উনি যেটা করে পিছনে ব্যাকশেল ট্যাকশেল খুলতে গিয়ে ফিঙ্গার ছিঁড়ে ফেলে পিছনে। তাছাড়া হচ্ছে যে এটার হঠাৎ করে ফুলে যায়, যার কারণে উনি যেটা করে পিছনে ব্যাকশেল ট্যাকশেল খুলতে গিয়ে ফিঙ্গার ছিঁড়ে ফেলে পিছনে। তাছাড়া হচ্ছে যে এটার অন অফ সুইচ রিবন টিবন সবকিছু উনি ছিঁড়ে ফেলে। তো আপনাদের জন্য কি পরামর্শ, আপনারা আসলে কি করবেন যখন ফুলে যায়? ফুলে গেলে তো অবশ্যই ব্যাটারি চেঞ্জ করতে হবে, সেটা তো আপনারা যারা ইউজার আছেন, যদি ওইরকম আপনাদের স্কিল না থাকে সেক্ষেত্রে আমি বলবো না যে আপনারা করেন। আপনার নিকটস্থ যারা ভালো সার্ভিস করে তাদের দোকানে যাবেন, গিয়ে এটা অবশ্যই চেঞ্জ করবেন। কারণ হচ্ছে যে একটা ব্যাটারি যখন ফুলে যায়, একটা মোবাইলের মধ্যে কিন্তু ফুলে যাওয়ার পরে যেই ব্যাটারিটা জায়গা নেই, এতটুকু জায়গা তো আসলে মোবাইলের মধ্যে থাকে না। এই জন্য কি হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিসপ্লে বা অন্যান্য পার্টসের অনেক ক্ষতি হয়ে যায়, বিশেষ করে ডিসপ্লের ক্ষতি হয়ে যায়। ডিসপ্লে যখন সেট থেকে একটু উঁচা হয়ে যায় তখন অনেক সময় আমরা দেখি যে ডিসপ্লেটা ফেটে যায়, টাচ কাজ করে না, বা সামহাও বর্তমানের যে বিশেষ করে অ্যামুলেট ডিসপ্লেগুলো আছে, এগুলো তো এমনিতেই একটা সেটের দাম যদি 30,000 হয়, সেক্ষেত্রে ডিসপ্লে দামই প্রায় মানে মোট দামের অর্ধেক হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনারা ব্যাটারি যখনই ফুলে যায়, আপনারা যখনই মানে অনুমান করতে পারবেন যে আপনার সেটটা একটু ফোলা ফোলা ভাব, তখন কিন্তু মানে সন্দেহ দূর করার জন্য আপনার নিকটস্থ অন্তত কাউকে জিজ্ঞেস করবেন যে দেখেন তো ভাই, যে আমার এটা কি আসলে ফুলে গেছে কিনা, যদি আপনার মধ্যে এরকম কনফিউশন হয় আর কি। তবে এই ফোলা অবস্থায় আমি অবশ্যই বলবো এভাবে থাকবেন না, যেহেতু এটা একটা বার্ন কেস। অনেক ক্ষেত্রে কিন্তু মানে মানে এই জিনিসটা কিন্তু বার্ন হওয়ার একটা সম্ভাবনা আছে অনেক সময়। এটা কিন্তু পুরো একটা আগুন। হ্যাঁ, আপনারা জানেন এই ব্যাটারিগুলো যখন চায়না থেকে আনা হয়, বাই ইয়ারে আনা কিন্তু এগুলো মানে বৈধ না আর কি। বাই ইয়ারে কিন্তু এগুলো টোটালি নিষেধ, হ্যাঁ, স্ট্রিক্টলি প্রহিবিটেড যেটা আর কি। তো এই ব্যাটারিটা মূলত একটা আগুন, আমরা কিন্তু আসলে একটা আগুন নিয়েই আছি। এটা এখন হয়তো এটা আমি ছিদ্র করে দিলে দেখবেন ইনস্ট্যান্ট একটা ফায়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আসলে এটার ভিতরে অসংখ্য পজিটিভ এবং নেগেটিভ সেল থাকে, যেগুলো পরস্পর একসাথে হলে কিন্তু আগুন ধরে যায়। হ্যাঁ, তো এই জন্য আপনারা যেটা করবেন, অবশ্যই অবশ্যই ফোলা ব্যাটারি কিন্তু নিয়ে আপনারা থাকবেন না, চেঞ্জ করে ফেলবেন। আমার হাতে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা ছিল LG ভেলভেট T50 একটা ব্যাটারি মডেল। এটা একটা কপি ব্যাটারি। হ্যাঁ, আর ব্যাটারি কেন ফুলে যায়? এই সাধারণত নিম্নমানের ব্যাটারিগুলো ফুলে যায়, ঠিক আছে। তাছাড়াও যারা আপনাদের একদম অরিজিনাল ব্যাটারি ফুলে যায় তাদের কি প্রশ্ন, যে আমি তো কখনো ব্যাটারি লাগাই নাই, অরিজিনাল ব্যাটারি, তাহলে আমারটা কেন ফুলে যাবে? হ্যাঁ, আপনারটা এই জন্য ফুলতে পারে। এটা হলো মানে কি কারণে ফুলে এক্স্যাক্টলি আমি ওটাতে যাচ্ছি না, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাটারিটা যখন মানে ওল্ড হয়ে যায়, পুরাতন হয়ে যায়, পুরাতন হয়ে যাওয়ার পর কিন্তু যে ব্যাটারি অনেক সময় যে ফুলে যায়, হ্যাঁ, দেখবেন আপনার ব্যাকআপ ঠিকই দিতে থাকে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু ব্যাটারি ফুলেই যেতে পারে, অনেক কারণ থাকতে পারে। আমি কারণগুলো ডিপলি বলতে চাচ্ছি না, বা হয়তো আমি সবগুলো কারণ জানিও না। সামহাও আমার কথা হলো, ফুলে গেলে আপনি দেরি করবেন না। আপনার মহামূল্যবান সেট এবং আপনার মানে সিকিউরিটির জন্য অবশ্যই যে আপনি ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন, এটা হলো রিকমেন্ডেড আর কি। আর আপনার যারা ব্যাটারি লাগান, এই জন্য সবসময় চেষ্টা করবেন যে অথেন্টিক ব্যাটারি লাগানোর জন্য নির্ভরযোগ্য সোর্স থেকে ওয়ারেন্টি সহ ব্যাটারি লাগাবেন। আর যেখান থেকে লাগাবেন, অনেকে বলে যে ব্যাটারি ফুলে গেলে গ্যারান্টি ওয়ারেন্টি প্রযোজ্য না, তাদের কাছে ব্যাটারি লাগাবেন না। কারণ হচ্ছে ব্যাটারি ফুলে যেতেই পারে, এটা হচ্ছে তাদের কনফিডেন্স লেভেল নাই। আমরা এই জন্য বলি ব্যাটারি, আমরা জানি আমাদের ব্যাটারি ফুলবে না। 100তে যদি একটা ব্যাটারি ফুলে যায় সেটা ডাজন্ট ম্যাটার, কারণ আমি তো 100 জনের কাছে ব্যবসা করব, একজনকে আমার ড্যামারেজ দিতে কোনো সমস্যা নেই। এই জন্য আমরা যেটা বলি, ব্যাটারি ফুলে গেলেও আমরা রিপ্লেস দিই, কারণ আমাদের ফুলে যাওয়ার কোনো কেস নেই। আমাদের কোনো কাস্টমার এই পর্যন্ত বলতে পারবে না যে ফুলে গেছে, এখনো পর্যন্ত যায় নাই। ভবিষ্যতে ফুলতে পারে, ফুলতে পারে না তা না আমি বলবো না, ইলেকট্রিক্যাল জিনিস অনেক সময় অনেক কারণে ফুলে যায়। এই জন্য যাদের কাছ থেকে ব্যাটারি লাগাবেন, নির্ভরযোগ্য সোর্স থেকে লাগাবেন, অথেন্টিক প্রোডাক্ট লাগাবেন, ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া ব্যাটারি লাগাবেন না। যারা বলে ব্যাটারি ফুলে গেলে রিপ্লেস হবে না, তাদের কাছে লাগাবেন না। এই জন্য আমরা MS ফোন কেয়ার আপনাদের সাথে আছি। ব্যাটারি ফুলে গেলেও আমরা কিন্তু রিপ্লেস করে থাকি। আমাদের প্রতিটা ব্যাটারি সর্বনিম্ন 1 বছর ওয়ারেন্টি হয়ে থাকে। এনি ইস্যু হলে আমরা কিন্তু ব্যাটারি রিপ্লেস করে থাকি। হ্যাঁ, সকলকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।